আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যার প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। গল্পের শুরুতে শুধু একটা প্রশ্ন, আপনি কোথায় থেকে দেখছেন, আর আপনি কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? কমেন্টে জানাবেন। গল্পের গভীরে চলে যাওয়ার আগে শুধু এতটুকু বলি, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি মানুষের ধৈর্য, ঈমান আর তাকওয়ার এক অসাধারণ দৃষ্টান্ত। এমন এক যুবক যাকে তার নিজের ভাইরাই ঘৃণা করত, যার জীবনে একের পর এক বিপদ আসত, তবুও আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন এমন উচ্চতায় যা কেউ কল্পনাও করতে পারে না। চলুন শুরু করি আজকের গল্প। মিশরের প্রখর রোদে ধুলাবালিতে ঢাকা এক পথ ধরে হাঁটছে কিছু বণিক। তাদের চোখে ক্লান্তি, শরীরে ভ্রমণের চিহ্ন আর মনে নানান চিন্তা। হঠাৎ তারা শুনতে পেল একটি ক্ষীণ আর্তনাদ, কোনো শিশুর কান্না। তারা বিস্মিত হয়ে তাকালো সেই পুরনো কূপের দিকে, যেটি বহুদিন ধরেই পরিত্যক্ত। একজন বলল, এই কূপ থেকে আওয়াজ আসছে। সবাই দৌড়ে এগিয়ে গেল। কূপের গভীরে তারা দেখল একটি ছোট্ট, সুন্দর, উজ্জ্বলমুখী বালক। বালকের চোখে ভয়, তবুও সেই চোখের গভীরে এক অদ্ভুত শান্তি। তারা তাকে উঠিয়ে আনল, আর প্রথম দেখাতেই বুঝল এ শিশু সাধারণ কেউ নয়। এই সেই ইউসুফ আলাইহিসসালাম, যিনি ভবিষ্যতে হবেন মিশরের রাজদরবারের সম্মানিত মন্ত্রী। কিন্তু এই পথটি শুরু হলো একটি গভীর অন্ধকার কূপ থেকে। তাকে কূপে ফেলে গিয়েছিল তার নিজের ভাইরা, হিংসা আর ঈর্ষার বশে। তারা ভাবল তাকে সরিয়ে দিলে বাবার ভালোবাসা তাদের দিকে ফিরে আসবে। কিন্তু তারা জানত না, আল্লাহ যখন কারো সম্মান বাড়াতে চান, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে নিচে নামাতে পারে না। বণিকরা শিশুটিকে নিয়ে গেল মিশরে, দাস হিসাবে বিক্রি করল। সেই সময়ের সমাজে দাস কেনাবেচা হতো স্বাভাবিকভাবেই। কিন্তু যখন বাজারে এই শিশুকে দেখানো হলো, লোকজন অবাক। এমন সৌন্দর্য, এমন শান্তি, এমন নূর কোনো বালকের মুখে দেখা যায় না। দাম বাড়তেই থাকলো, আর অবশেষে একজন বিশিষ্ট মিশরীয় কর্মকর্তা আজিজ তাকে কিনে নিলেন। তখনও কেউ জানত না এই ছেলে কি একদিন মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করবে। আজিজের বাড়িতে পৌঁছে ইউসুফ আলাইহিসসালাম পেলেন নিরাপত্তা, ভালোবাসা আর এক ভদ্র মহিলার দয়া। তার নাম জুলেখা। প্রথম দিকে তিনি ইউসুফকে দয়া মেহমানদারিতেই রাখতেন, কিন্তু সময়ের সাথে বাড়তে লাগলো তার মনে অদ্ভুত এক অনুভূতি, যা আল্লাহর একজন প্রিয় বান্দার সম্মুখীন হওয়ার প্রথম পরীক্ষা ছিল। ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন সৌন্দর্যে, চরিত্রে, ঈমানদারিতে। যারা তাকে দেখত বলতো, এ না হলে ফেরেশতা কাকে বলে। কিন্তু সৌন্দর্য যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আসে, তখন তার চারপাশে তৈরি হয় নানা ফাঁদ। এমনই এক ফাঁদ তৈরি হলো জুলেখার মনে। ঘরের কোণে দাঁড়িয়ে তিনি প্রায়ই তাকিয়ে থাকতেন ইউসুফের দিকে। তার মনে হতো এ ছেলেটি শুধু সুন্দর নয়, বরং তার উপস্থিতি পুরো ঘরে এনে দেয় এক শান্তি। ধীরে ধীরে এই শান্তি পরিণত হলো আকর্ষণে, আর আকর্ষণ বাড়তে বাড়তে পৌঁছলো এমন জায়গায় যেখানে একজন নারী ভুল সিদ্ধান্ত নিতেই পারে। একদিন যখন ঘরে কেউ নেই, বাইরে দরজা বন্ধ, পর্দা নামানো, নিঃশব্দ নীরবতা, তখনই শুরু হলো সেই পরীক্ষা। জুলেখা বললেন, তুমি আমার কাছে এসো। তার চোখে তীব্র আগ্রহ, কথায় আমন্ত্রণ, আর ভেতরে অস্থিরতা। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আল্লাহর আশ্রয় নিই। আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন, আমি কিভাবে এমন পাপ করব? পাপ তখন আরও শক্ত হয়ে কাছে টেনে বসে। জুলেখা বিরক্ত হয়ে দৌড়ে ইউসুফের দিকে এলেন, আর তিনি দৌড়াতে লাগলেন দরজার দিকে। দৌড়ঝাঁপে জামা ছিঁড়ে গেল। দরজা খোলার মুহূর্তে দেখা মিলল আজিজের। দৃশ্য দেখে সে হতভম্ব। জুলেখা বাঁচার চেষ্টা করলেন, দোষ চাপালেন ইউসুফের ওপর। কিন্তু আল্লাহর সাহায্য কখনো বিলম্ব করে না। বাচ্চা শিশু, জুলেখার ঘরের শিশুটি হঠাৎ বলল, যদি জামা সামনে থেকে ছিঁড়ে যায় তবে ভুল ইউসুফের, আর যদি পিছন থেকে ছিঁড়ে যায় তবে অপরাধ জুলেখার। জামা পরীক্ষা করে দেখা গেল পিছন দিক থেকে ছিঁড়ে গেছে। সত্য স্পষ্ট হলো, কিন্তু সমাজে একজন নারী নিজের ভুল স্বীকার করতে পারে সহজে? পারে না। ব্যথা, অপমান, রাগ সব মিলে তার মনে তৈরি হলো নতুন আগুন। কিছুদিন পর শহরের নারীরা জুলেখা নিয়ে কথাবার্তা বলতে লাগলো। তারা বলল, এত বড় মিশরের মালকিন, সে নাকি তার দাসের প্রেমে পড়েছে। এসব কথা শুনে জুলেখা আরও নীরব, আরও কঠোর হয়ে গেলেন। তিনি ঠিক করলেন শহরের নারীদের দেখিয়ে দেবেন কেন তিনি আকৃষ্ট হয়েছিলেন।
একদিন সব নারীকে দাওয়াত দিলেন, ফল কাটার ছুরি দিলেন, আর ইউসুফকে ডাকলেন তাদের সামনে দিয়ে হাঁটিয়ে নিতে। মুহূর্তেই নারীরা তার দিকে তাকিয়ে হতবাক। তারা ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলল, অথচ ব্যথাও টের পেল না। তারা বলল, এই মানুষ নয়, কোনো ফেরেশতা। এই ঘটনাই আবার পরীক্ষা বাড়িয়ে দিল। জুলেখা বললেন, দেখলে তো, এখন তোমরা বুঝলে আমি কেন তার প্রতি আকৃষ্ট। কিন্তু আমি যদি তাকে বাধ্য না করি তবে সে মানবে না, তাই আমি তাকে শাস্তি দেব, কারাগারে পাঠাবো। যারা তার কথা শুনল তারা নীরব। ইউসুফ আলাইহিসসালাম জানতেন নারীর ফাঁদ থেকে বের হওয়ার জন্য কারাগারই তার জন্য নিরাপদ। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি বরং কারাগারকে প্রাধান্য দিই এই নারীদের পাপের দিকে ঝুঁকে পড়ার চেয়ে। আর আল্লাহ তার দোয়া কবুল করলেন। কারাগার হলো তার নতুন ঠিকানা, কিন্তু কারাগার শুধু অন্ধকার কক্ষ নয়, বরং আল্লাহর বান্দাদের জন্য নতুন এক দরজা, নতুন আলো, নতুন রহমত। কারাগারে থাকা দুই বন্দী স্বপ্ন দেখল। কেউ দেখল আঙুর চেপে মদ তৈরি করছে, কেউ দেখল মাথায় রুটি নিয়ে আছে আর পাখি এসে খাচ্ছে। তারা স্বপ্নের ব্যাখ্যা চাইল। ইউসুফ বললেন, যার স্বপ্নে আঙুর চেপে মদ তৈরি করছে তাকে রাজা তার চাকর বানাবে, আর যার মাথার ওপর রুটি নিয়ে পাখি খাচ্ছে তাকে মৃত্যুদণ্ড হবে। সত্যিই তা ঘটল। প্রথমজন চাকরি পেল, দ্বিতীয়জন মৃত্যুদণ্ড। ইউসুফ অনুরোধ করলেন, তুমি আমাকে ভুলে যেও না রাজাকে। কিন্তু মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলে যান না। একদিন রাজা নিজেই দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। 7টি মোটা গরু 7টি রোগা গরু খেয়ে ফেলছে। 7টি সবুজ শীষ, 7টি শুকনো শীষ। কেউ ব্যাখ্যা করতে পারল না। তখন সেই চাকর স্মরণ করল, এক যুবক কারাগারে আছে, সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। অবশেষে রাজা আদেশ করলেন, ওকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি কারাগার ছাড়ব তখনই যখন আমার ওপর আনা অভিযোগ পুরোপুরি পরিষ্কার হবে। রাজাকে বলা হলো, আগের সেই নারীদের জিজ্ঞেস করুন। নারীরা বলল, ইউসুফ পবিত্র একজন মানুষ। জুলেখাও অকপটে বললেন, সত্যিই সে নির্দোষ। এভাবেই সম্মান ফিরে এলো। ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে বের হলেন এক নতুন আলো নিয়ে। এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যার শেষ হবে মিশরের রাজপ্রাসাদে। রাজার সামনে যখন ইউসুফ আলাইসাল্লাম দাঁড়ালেন, তখন পুরো দরবারে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। তার চোখে ছিল শান্তি, মুখে ছিল নূরের ঝলক, আর কথায় ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি কোনো রাজকীয় পোশাক পরেননি, কোনো দামি গহনা নেই শরীরে, তবুও তার উপস্থিতিতে সবাই যেন এক ধরনের সম্মান অনুভব করছিল। যেন কেউ একজন আল্লাহর বিশেষ রহমত নিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, তোমার কি জানার ছিল? তুমি কারাগার থেকে বের হতে চাইলে না কেন? মানুষের স্বভাব তো মুক্তি পাওয়ার পরই যেন হাসে, কিন্তু তুমি কেন মুক্তি দূরে ঠেলে দিলে? ইউসুফ আলাইসাল্লাম নরম স্বরে বললেন, হে রাজা, সত্যের পথে চলা মানুষের জন্য সম্মানই আসল। যদি সত্য লুকানো থাকে তবে মুক্তি কোনো লাভের নয়। আমার ওপর যে অভিযোগ ছিল সেই অভিযোগ পরিশুদ্ধ না হলে আমি এই রাজ্যের পথে হাঁটতেও স্বস্তি পেতাম না। রাজা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। এমন সৎ, এমন ন্যায়পরায়ণ কাউকে তিনি জীবনে কমই দেখেছেন। এরপরই তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে কি আমি বড় কোনো পদে রাখতে পারি? তুমি কি রাজ্যের কোনো বিষয়ে দেখাশোনা করতে পারবে? ইউসুফ আলাইসাল্লাম শান্তভাবে বললেন, হে রাজা, আল্লাহ আমাকে জ্ঞান ও ন্যায়ের পথে স্থির করেছেন। আপনি চাইলে আমাকে দেশের খাদ্য সামগ্রীর দায়িত্ব দিন, কারণ সামনে যে বিপদ আসছে এর মোকাবিলা করার জন্য অভিজ্ঞতা ও সতর্কতা দুটোই দরকার। রাজা বিস্মিত হয়ে বললেন, বিপদ? কেমন বিপদ? তখনই ইউসুফ আলাইসাল্লাম ব্যাখ্যা শুরু করলেন রাজার স্বপ্নের। 7টি মোটা গরু খেয়ে ফেলছে 7টি রোগা গরু, মানে 7 বছর ভালো ফসল হবে আর তারপর 7 বছর কঠোর দুর্ভিক্ষ আসবে। সবুজ শীষ ও শুকনো শীষও একই ইঙ্গিত দেয়। তাই এখন থেকেই খাদ্য সংরক্ষণ করতে হবে, যাতে জনগণকে সেই দুর্ভিক্ষে বাঁচানো যায়। রাজা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, তারপর এক মুহূর্ত দেরি না করে ঘোষণা করলেন, আজ থেকে মিশরের খাদ্য মন্ত্রণালয় তোমার হাতে। তুমি দেশকে পরিচালনা করবে আর আমি হব তোমার সিদ্ধান্তের অনুসারী। এই ঘোষণায় পুরো মিশর স্তব্ধ। কারাগার থেকে মুক্ত হওয়া এক যুবক হঠাৎ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেল। এ যেন আল্লাহর পরিকল্পনাই ছিল। যারা আগে তাকে উপহাস করত, তার সৌন্দর্য নিয়ে ঈর্ষায় জ্বলত, আজ সবাই তার জ্ঞান আর চরিত্র দেখে মাথা নত করল।
এভাবেই আল্লাহ কখনো কখনো একজনকে নিচ থেকে তুলে এমন শিখরে নিয়ে যান যাতে আশেপাশের মানুষও অবাক হয়ে যায়। ইউসুফ আলাইসাল্লাম কাজ শুরু করলেন অত্যন্ত মনোযোগ দিয়ে। তিনি মাঠে মাঠে গেলেন, কৃষকদের সাথে কথা বললেন, ফসল কিভাবে সংরক্ষণ করতে হবে শেখালেন। মিশর জুড়ে বিশাল গুদাম তৈরি করলেন যেখানে গম রেখে দেওয়া হবে। মানুষ তার সততা দেখল, তার ব্যক্তিত্ব দেখল, আর তাকে ভালোবাসতে লাগল। ধীরে ধীরে মিশর শক্তিশালী হয়ে উঠল খাদ্য ভাণ্ডারে। 7 বছর কেটে গেল সমৃদ্ধি ও সাফল্যের সাথে। এদিকে জুলেখা, যিনি একসময় ক্ষমতা ও সম্পদের গর্বে ছিলেন, তিনি দিনকে দিন ভেঙে পড়ছিলেন। তার সৌন্দর্য কমতে লাগল, তার অহংকার হারিয়ে গেল, আর সেই ইউসুফের প্রতি আকর্ষণ পরিণত হল লজ্জায়, অনুতাপের আগুনে। তিনি নিজেকে ঘরে বন্দি করে রাখতেন। মাঝে মাঝে আয়নায় তাকিয়ে দেখতেন, এ কি সেই নারী যার কথা শুনে মিশরের নারীরা নিজেদের হাত কেটে ফেলেছিল? না, সব বদলে গেছে। মানুষের জীবন যেমন বদলে যায়, তেমনই বদলে যায় সৌন্দর্য, ক্ষমতা আর অহংকার। কিন্তু সত্য, সততা আর তাকওয়া এগুলো কখনো বদলায় না। আর এটাই ছিল ইউসুফ আলাইসাল্লামের আলাদা শক্তি। অবশেষে শুরু হলো সেই দুর্ভিক্ষের বছরগুলো। আকাশে মেঘ নেই, বাতাসে শুষ্কতা, গাছপালার পাতায় ধুলো, মাঠের মাটি ফেটে যাচ্ছে, নদীর পানি কমে যাচ্ছে, মানুষ অস্থির হয়ে পড়ছে খাবারের জন্য। অন্য দেশে দুর্ভিক্ষ তীব্র, কিন্তু মিশরে সহনীয়, কারণ আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন জ্ঞান, আর তিনি দেশকে প্রস্তুত করে রেখেছিলেন। সেই সময় দূর দেশের কিছু লোক মিশরে এলো খাদ্য নিতে। তারা ক্লান্ত, দূর পথে হাঁটতে হাঁটতে ধুলায় ঢেকে গেছে। তাদের চোখে দারিদ্র্যের ছাপ, মুখে কষ্টের রেখা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরা কেউ না, ইউসুফ আলাইসাল্লামের নিজের ভাইয়েরা, যারা কখনো ভাবতেই পারেনি যে তাদের ছোট ভাই আজ মিশরের শাসক পরামর্শদাতা হবেন। তারা চিনল না ইউসুফকে, কিন্তু ইউসুফ এক নজরেই চিনে ফেললেন তাদের। সেই পুরনো মুখ, সেই ভাইদের আচরণ তিনি ভুলে যাননি, তবে কোনো ঘৃণা রাখেননি মনে। মানুষের মন যত বড় হয়, ক্ষমাও তত বড় হয়। তারা এসে বলল, হে মন্ত্রী, আমাদের খাবার দিন, আমাদের দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছে। ইউসুফ আলাইসাল্লাম তাদের অভ্যর্থনা করলেন, জিজ্ঞেস করলেন, তোমাদের পরিবার কেমন আছে? তোমাদের কি আর কেউ আছে বাড়িতে? তারা বলল, হ্যাঁ, আমাদের বৃদ্ধ বাবা আছেন, আর এক ছোট ভাই আছে, কিন্তু এখন তাকে আনা হয়নি। ইউসুফ আলাইসাল্লাম তখন পরিকল্পনা করলেন। তিনি চাইলেন তার ছোট ভাই বিনিয়ামিনকে দেখতে, তাই খাবার দিলেন, তবে শর্ত দিলেন, পরের বার তোমাদের ছোট ভাইকেও নিয়ে আসবে। ভাইয়েরা রাজি হলো। তারা ভাবল, হয়তো এই শর্ত মানতেই হবে খাবার পাওয়ার জন্য। কিন্তু তারা জানত না, যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তাদেরই ফেলে দেওয়া ভাই। তারা যখন দেশে ফিরে গেল, বাবা ইয়াকুব আলাইসাল্লাম উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতেন তার ছেলেরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় না। তিনি বললেন, বিনিয়ামিনকে নিয়ে যেতে দিচ্ছি, তবে শপথ করো যে তোমরা তাকে নিরাপদে ফিরিয়ে আনবে। ভাইয়েরা শপথ করল, কেননা এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে তাদের খাবার দরকার ছিল। কিছুদিন পর তারা আবার এলো মিশরে ছোট ভাইকে নিয়ে। তখন ইউসুফ আলাইসাল্লাম নিজের ভাইকে আলাদা করে কাছে নিলেন, নরম স্বরে বললেন, আমি তোমার বড় ভাই ইউসুফ। ভাইটি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। সে বিশ্বাসই করতে পারছিল না। ইউসুফ তাকে বললেন, এ কথা কারো কাছে বলো না, আমি আল্লাহর পরিকল্পনা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পরের ঘটনা হলো অত্যন্ত কৌশলী। ইউসুফ তার ভাইকে নিজের কাছে রাখতে চাইলেন, তাই রাজকীয় পাত্র চুপি চুপি রাখলেন বিনিয়ামিনের বস্তায়। প্রাসাদের পাহারারা ঘোষণা করল, কারো ওপর চুরির অভিযোগ উঠেছে। বিরাট হুল্লোড় পড়ল। ভাইয়েরা বলল, আমরা চুরি করি না, কিন্তু অনুসন্ধানে পাওয়া গেল পাত্রটি বিনিয়ামিনের কাছে। কর্ত্রীরা বলল, চোরকে প্রাসাদে রাখতে হবে। ভাইয়েরা হাউমাউ করে উঠল। তারা বলল, আমাদের বাবা কষ্টে আছেন, তাকে ছাড়া আর কেউ নেই, তাকে ছাড়া রাখতে পারি না। কেউ বলল, আমাদের একজনকে রেখে দাও, ছোট ভাইকে ছেড়ে দাও। কিন্তু আইন আলাদা, আর ইউসুফের পরিকল্পনাও আলাদা। এই সময় ভাইয়েদের চোখে ভয়, মুখে হতাশা। তারা ভেবেছিল হয়তো তাদের পাপের ফল আবার সামনে এসেছে। তারা ভাবল না, এ পরিকল্পনা কোনো অপমান নয়, বরং আল্লাহর রহমতেরই অংশ। ইতোমধ্যে জুলেখা তার জীবনের ঢেউগুলো পার করতে করতে আর টিকতে পারলেন না। তিনি বুঝলেন যে পাপের পথে তিনি গিয়েছিলেন সেটি তাকে শুধু লজ্জায় ঢেকে দিয়েছে। তিনি নিজেই শহরে বললেন, মানুষ যা শুনেছ তা সত্য,
আমি ইউসুফকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম, কিন্তু সে ছিল পবিত্র। আল্লাহর এই বান্দার প্রতি আমার চোখে ভুল আকর্ষণ ছিল। আজ আমি স্বীকার করছি, সে ছিল নির্দোষ। যখন একজন মানুষ নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। জুলেখার হৃদয়ে শান্তি নামে বহু বছর পর। এদিকে বিনিয়ামিন মিশরে রইল। ভাইয়েরা ফিরে গেল বাবার কাছে। ইয়াকুব আলাইসাল্লাম খবর শুনে ভেঙে পড়লেন। তার বুক ভরে গেল কান্নায়, চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি বললেন, আমি আল্লাহর কাছে ধৈর্য চাই। একদিন আল্লাহ আমার সব সন্তানকে ফিরিয়ে দেবেন। তিনি চোখের দৃষ্টি হারাতে শুরু করলেন দুঃখে। তবুও তার মুখে ছিল, হে আমার সন্তানেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এভাবেই আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে পূর্ণতার দিকে এগোতে থাকল। এভাবেই কারাগার থেকে উঠে আসা এক যুবক আজ রাজপ্রাসাদের কেন্দ্রবিন্দু। এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের সম্মান বাড়ান। মিশরের প্রাসাদের অন্তপুরে রাত তখন গভীর। বাইরে ধূলিঝড়ে ভরা বাতাস চলেছে, আর ভেতরে মোমবাতির নরম আলো নেমে এসেছে চারদিকে। সেই আলোয় বসে ইউসুফ আলাইসাল্লাম গভীর চিন্তায় মগ্ন। আল্লাহ কি অসীম করুণা করে তার পরিকল্পনাকে এভাবে পরিপূর্ণ করছেন। একসময় অন্ধকার কূপে ফেলে দেওয়া এক বালক আজ পুরো মিশরের খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষে। কিন্তু তবুও তিনি নিজের জীবনের গল্প শুনে অহংকার করলেন না, বরং আল্লাহর শকর আদায় করলেন। যে মানুষ যত বড় হয়, তার মাথা তত নত হয়ে যায় আল্লাহর সামনে। এটাই তাকওয়া। এদিকে কানাম দেশে দূর বাংলার মতো প্রান্তরের এক কোণে ইয়াকুব আলাইসাল্লাম বসে আছেন অশ্রুসিক্ত দুই চোখ নিয়ে। তার চোখের আলো প্রায় নিভে গেছে দুঃখে। তিনি ছেলেদের কাছে জানতে চাইলেন, বিনিয়ামিন কোথায়? ভাইরা লজ্জায় মাথা নিচু করে জানালো সেই ঘটনা। তিনি বললেন, তোমরা সব সময় একই ভুল বারবার করো। কিন্তু তিনি হতাশ হলেন না। তিনি জানতেন তার সন্তানদের পরিণতি আল্লাহর হাতে। আবার চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি দয়ালু, তুমি আমাকে একদিন সব সন্তানকে ফিরিয়ে দেবে। সেই বিশ্বাসে তিনি দোয়া করতে থাকলেন। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যদিও চোখ থেকে ঝরে পড়ল অশ্রু। এবার আল্লাহর পরিকল্পনার নতুন মোড় নিল। দুর্ভিক্ষ তীব্রতর হল, খাদ্যের অভাব চরমে উঠল। ভাইরা বাধ্য হলো আবার মিশরে যেতে। যখন তারা প্রাসাদের বড় হলে প্রবেশ করল, তখন তাদের হৃদয়ে ছিল অনিশ্চয়তা, ভয় আর এক ধরনের অপরাধবোধ। তারা ভাবল, মন্ত্রী আমাদের এবার হয়তো শাস্তি দেবেন। কিন্তু তারা জানত না, এই মন্ত্রী তাদের হারানো ভাই। ইউসুফ আলাইসাল্লাম তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। তার কণ্ঠ ছিল স্থির, কিন্তু চোখে ছিল শৈশবের ব্যথা লুকানো এক কোমলতা। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি বুঝতে পারো তোমরা তোমার ভাইকে কেমন ব্যবহার করেছিলে? তিনি ধীরে ধীরে তাদের মনে স্মৃতির দরজা খুলে দিলেন। ভাইরা অবাক হয়ে তাকালো। কেউ বলল, মন্ত্রী মহাশয়, আপনি এসব জানলেন কিভাবে? তখনই এক বিস্ময়কর মুহূর্তের সূচনা হলো। ইউসুফ বললেন, আমি সেই ভাই যাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে। আমি সেই ইউসুফ। এই বাক্য যেন বজ্রপাতের মতো পড়ল ভাইদের বুকে। তারা হাঁটু গেড়ে পড়ল আর বলল, হে আল্লাহর বান্দা, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম একটি কথা সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত করে দিলেন, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি সেদিনই মানবতার এক উজ্জ্বল শিক্ষা দিয়ে দিলেন, ক্ষমা, দয়া আর পুনর্মিলনই আল্লাহর বান্দার শক্তি। এরপর তিনি তাদের বললেন, যাও, বাবা ইয়াকুব আলাইসাল্লামকে নিয়ে এসো, তোমাদের জামা নিয়ে যাও। এই জামা তার চোখে লাগালে আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দেবেন। ভাইরা দ্রুত ছুটে গেল কানানে। যখন তারা পৌঁছালো, তখন তাদের বাবা অন্ধ চোখে হাত বাড়িয়ে বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লোকজন বলল, আপনি ভুল করছেন। কিন্তু তিনি জানতেন, একজন পিতা কখনো ভুল করে না তার সন্তানের ব্যাপারে। ভাইরা বলল, হে আমাদের বাবা, সত্যি আমরা ইউসুফকে পেয়েছি। তিনি জীবিত, তিনি মিশরের উচ্চ পদে আছেন। আমরা ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করুন। তাদের বলা শেষ হতে না হতেই জামাটি এনে বাবা ইয়াকুবের মুখে ছুঁইয়ে দিল। আল্লাহর কুদরতে তিনি আবার দৃষ্টি ফিরে পেলেন। তিনি তাকিয়ে বললেন, এটাই আমার রবের দয়া। আল্লাহর রহমত যখন আসে, তখন চোখের অন্ধত্বও সেরে যায়, আর হৃদয়ের অন্ধত্ব। এরপর সবাই একসাথে মিশরের উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ পথ, মরুভূমির হাওয়া, রোদ, ধুলো সব কিছুর পর যখন তারা প্রাসাদে পৌঁছালো, তখন পুরো মিশরের মানুষ এই দৃশ্য দেখতে ভিড় জমালো।
ইয়াকুব আলাইহিসসালাম প্রবেশ করলেন রাজদরবারে। ইউসুফ এগিয়ে এলেন বাবাকে জড়িয়ে ধরতে। তাদের চোখ ঝরঝর করে কাঁদতে লাগল। সেই কান্না ছিল দুঃখের নয়, ছিল দীর্ঘ বিরহের পর মিলন, ছিল আল্লাহর ওপর নির্ভরতার ফল। ভাইরাও এগিয়ে এসে তাদের ভাইকে আলিঙ্গন করল। সেই মুহূর্তে কেউ কারো প্রতি কোনো বিদ্বেষ রাখল না। আল্লাহ যখন মিলন ঘটান তখন মনের রাগ মুছে যায়, হৃদয়ে নতুন আলো জন্মায়। এবার ইয়াকুব আলাইহিসসালাম, তার পরিবার, তার সন্তানরা সবাইকে নিয়ে ইউসুফ আলাইহিসসালাম প্রাসাদে উঠালেন। সেই মুহূর্তে আল্লাহর পরিকল্পনা পূর্ণ হল। যে ছেলেটি একসময় স্বপ্নে দেখেছিল তার পরিবার তাকে সিজদা করছে, আজ সেই স্বপ্ন সত্যি হল। এখানে সিজদা ছিল সম্মান প্রকাশের এক রীতি, পূজার নয়। তারা সবাই তাকে সম্মান জানালো। আর ইউসুফ আলাইহিসসালাম মাথা নিচু করে বললেন, হে আমার রব, তুমি আমাকে রাজত্ব দিয়েছ, তুমি আমাকে জ্ঞান দিয়েছ, তুমি আমার পরিবারের পুনর্মিলন ঘটিয়েছ। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও আর সৎ লোকের সাথে মিলিয়ে দাও। এই দোয়া বলে তিনি বুঝিয়ে দিলেন, জীবনের সফলতা কূপ থেকে রাজপ্রাসাদে পৌঁছানো নয়। সফলতা হলো আল্লাহর উপর নির্ভর করে থাকা, ধৈর্য রাখা, ক্ষমা করা আর নিজেকে আল্লাহর প্রতি সমর্পণ করে দেওয়া। গল্প এখানেই শেষ নয়। এই গল্প আজও আমাদের শিক্ষা দেয়, যখন জীবন অন্ধকার কূপে ফেলে দেবে তখন ভাববে আল্লাহ তোমার জন্য রাজপ্রাসাদ প্রস্তুত করছেন। যখন তোমাকে অপবাদ দেবে মানুষ, তখন মনে রাখবে আল্লাহ তোমার সত্য প্রকাশ করতে দেরি করেন, কিন্তু ভুলি যান না। যখন তোমাকে হারিয়ে ফেলবে সমাজ, তখনও আল্লাহ তোমার ভবিষ্যৎ রচনা করছেন নিজের হাতে। এ গল্প আমাদের শেখায় ধৈর্য, তাকওয়া, ক্ষমা আর আল্লাহর ওপর ভরসা জীবনের সবচেয়ে বড় শক্তি। এভাবেই ইউসুফ আলাইহিসসালাম কূপ থেকে কারাগার আর রাজপ্রাসাদ থেকে মানুষের হৃদয়ে রাজত্ব করলেন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ঈমানের ওপর রাখুন।